আসসালামু আলাইকুম। চলন বিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে স্বাগতম জানাই। সুপ্রিয় দর্শক, হাঁস খামার শুরু করতে চাইলে নিচের ধাপগুলো প্রথমে অনুসরণ করুন। নতুন যারা আছেন তাদেরকে আমি বরাবরই পরামর্শ দিয়ে থাকি এবং তাদেরকে স্টেপ বাই স্টেপ 2টা পর্ব দিয়েছি এবং আজকের 3য় পর্বে আপনাদের দেখাবো হাঁস খামার করে কিভাবে আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন। এ বিষয়গুলোই আজকে ছোট ছোট আকারে তুলে ধরব। দর্শক, 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাথমিক পরিকল্পনা। আপনার যদি পরিকল্পনাই না থাকে তাহলে আপনি কি খামার করবেন? সর্বপ্রথম হচ্ছে লক্ষ্য নির্ধারণ করুন। হাঁস পালনের উদ্দেশ্য কি? ডিম, মাংস বা উভয়? আপনি কোনটা করতে চাচ্ছেন এটা বাছাই করে নেবেন। 2 নাম্বার হচ্ছে বাজেট। প্রাথমিক বিনিয়োগ ও চলতি খরচের পরিকল্পনা করুন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্থান নির্বাচন। পর্যাপ্ত জায়গা, পানির উৎস এবং ভালো পরিবেশ আছে এমন স্থান বেছে নিন হাঁস পালনের জন্য। সুপ্রিয় দর্শক, 4 নম্বর পয়েন্ট হচ্ছে হাঁসের জাত নির্বাচন করুন। ডিমের জন্য খাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, এই 2টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই আপনার ডিমের জন্য আর কি। আর মাংসের জন্য পিকিং স্টার, ম্যাসকোভি, এই 2টা জাত কিন্তু আপনি পালন করতে। পাশাপাশি আপনি আবার বেলজিয়াম হাঁস আছে, ওটা পালন করতে পারেন। এবং মিশ্রিত জাত যেগুলো ডিম ও মাংস উভয়ের জন্য উপযোগী, এগুলোও পালন করতে পারেন। খামারের স্থান ও ব্যবস্থাপনা। শেড তৈরি করুন। হাঁসের বাসস্থান তৈরি করুন যেখানে পর্যাপ্ত আলো, বাতাস ও নিরাপত্তা থাকবে। এমন খোলামেলা জায়গা হাঁসের খামার করবেন যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসে। পানির ব্যবস্থা। সার্বক্ষণিক যত বিশুদ্ধ পানি পাওয়া যায় এবং হাঁসের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখুন, যেমন পুকুর বা কৃত্রিম জলধারা অথবা নদী, নালা, খাল, বিল, যেটাই পালেন আর কি। বেড তৈরি করুন। শুষ্ক নরম বিছানা, খড়, কাঠের গুঁড়া ব্যবহার করুন। এগুলো হাঁসের আরামদায়ক বিছানা আর কি। 4 নম্বরে আছে খাদ্য ব্যবস্থাপনা। সুষম খাদ্য নির্বাচন করুন। হাঁসের বয়স ও উদ্দেশ্য অনুযায়ী সুষম খাদ্য প্রদান করুন। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল সঠিক অনুপাতে খাদ্য থাকা খুবই প্রয়োজন। পানি সবসময় পরিষ্কার, পর্যাপ্ত পানি সরবরাহ করুন। 5 নাম্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিকা প্রদান। নিয়মিত টিকা দিন, যেমন ডাক প্লেগ, হেপাটাইটিস। পরিচ্ছন্নতা, শেড ও পানির স্থান নিয়মিত পরিষ্কার করুন। চিকিৎসা, অসুস্থ হাঁস দ্রুত আলাদা করে চিকিৎসা করুন। অসুস্থ হাঁস দ্রুত আলাদা করতে হবে। এখানে কোনো ত্রুটি রাখাই যাবে না। যে হাঁস দেখবেন অসুস্থ, সে হাঁসকে আপনি দ্রুত আলাদা করতে হবে এবং সাথে সাথে নিকটস্থ কোনো খামারি কিংবা ডাক্তার, তাদের পশু চিকিৎসক আছে, তাদের কাছে নিয়ে যাবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পারেন, পশু যেখানে হয় ওখান থেকে চিকিৎসা নিতে পারেন। 6 নম্বর হচ্ছে বিপণন ও বিক্রয়। স্থানীয় বাজারে ডিম ও মাংস বিক্রি করুন। অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে পারেন। গ্রাহক সম্পর্ক, নিয়মিত গ্রাহকদের সাথে যোগাযোগ রাখুন। 7 নম্বর হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা। খরচ ও আয়ের হিসাব। আয় ব্যয়ের একটা সঠিক নিয়মিত হিসাব যদি রাখতে পারেন, লাভ ক্ষতি বিশ্লেষণ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন কেমন লাভ হচ্ছে, কেমন লস হচ্ছে। সরকারি সাহায্য, কৃষি ঋণ বা সরকারি সহায়তার জন্য আবেদন করতে পারেন। 8 নম্বর হচ্ছে প্রশিক্ষণ ও জ্ঞান বৃদ্ধি। সুপ্রিয় দর্শক, স্থানীয় কৃষি বিভাগ থেকে পরামর্শ নিন। অনলাইন কোর্স, হাঁস পালন সম্পর্কিত বিভিন্ন অনলাইন কোর্স আছে, এখান থেকে আপনি হাঁস পালন করতে পারেন। আবার আপনার বিভিন্ন হাঁস পালনের জন্য বই আছে, এই বইটা আপনি PDF আকারে মোবাইলে নিয়ে পড়তে পারেন। আবার হার্ড কপিও কিনতে পারেন, হয়তো 200-300 টাকা নিতে পারে। আবার সবচাইতে আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনি যদি নতুন খামারি হতেন, সর্বফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এলাকায় আশপাশে যেগুলো খামার আছে, এই খামারগুলো আপনি সর্বপ্রথম ভিজিট করবেন। তাদের সাথে বসুন, তাদেরকে সময় দিন, 1 দিন 2 দিন 5 দিন যান, তাদের কাছ থেকে জানুন যে ভাই হাঁস কীভাবে পালবো, হাঁসের কী রোগ হয় এবং কিভাবে হাঁসগুলো কোন সময় কি খাবার দিতে হবে, সব কিছু ওদের কাছ থেকে। ওরা কিন্তু ডাক্তারের চাইতে ভালো হাঁস খামারি যারা আছে তারা আপনাকে বলতে পারবে। এবং কোন জাতের হাঁস পাললে লাভ হয় এগুলো কিন্তু খামার থেকে আপনি নিতে পারেন।
পরামর্শ। আবার বিভিন্ন ইউটিউব চ্যানেল তাদের অনেক ভিডিও দেখুন। আমার চ্যানেলেও অনেক ভিডিও আছে দর্শক, এই ভিডিওগুলো আপনি পর্দায় আকারে দেখুন। আশা করি আপনি এখান থেকে 100% সফল হবে, আল্লাহ যদি আপনার সহায় হয়। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। দর্শক, যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা, এবং নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।